ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 18 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে ড্যাফোডিল ফুল। তো প্রথমেই আমি ড্যাফোডিল ফুলটা আর্ট করার জন্য ড্যাফোডিল ফুলের মাঝের অংশের জন্য গোল সার্কেল দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ড্যাফোডিল ফুলের পাপড়িগুলো আর্ট করে নিচ্ছি। আমরা কম বেশি সবাই জানি যে এই ফুলটা হলুদ রঙের হয়ে থাকে, এজন্য কিন্তু অবশ্যই হলুদ কালারটা নিতে হবে। তো এখানে আমি ফ্রি হ্যান্ডেই হচ্ছে ড্যাফোডিল ফুলের 5টা পাপড়ি দিয়ে দিয়েছি। পাপড়িগুলো দেওয়া কিন্তু খুবই সহজ, তবে এটাতে একটু ডিটেলস কাজ আছে। তো এখানে আমি আর্ট করার পরে হচ্ছে মাছের জায়গাগুলো তা ভরাট করে নিচ্ছি। এখানে সম্পূর্ণটাই হলুদ কালারটা দিয়ে ভরাট করে নিচ্ছি। আর আমার তুলির সাইজটা হচ্ছে 5 নাম্বার, তো সেটা দিয়ে আমি হচ্ছে ড্রয়িং করেছি এবং ভরাটের কাজটা একটা তুলি দিয়েই করতেছি। কাজটা তাড়াতাড়ি হওয়ার জন্য আপনারা চাইলে পাপড়িগুলো ভরাটের জন্য মোটা তুলি ইউজ করতে পারেন। মোটা তুলিতে খুবই কম সময় লাগে এই পাপড়িগুলো ভরাট করতে। তো একটা একটা করে আমি প্রত্যেকটা পাপড়ি হচ্ছে ভরাট করে নিচ্ছিলাম। পাপড়িগুলো ভরাটের শেষে হচ্ছে আমি ডিটেলস কাজ করে নিব। এবারে হলুদ কালারটা দিয়ে ভরাটের শেষে আমি হলুদের উপরে হচ্ছে কমলা রঙের একটা শেড দিব। তো পাপড়ির মাঝে মাঝে হচ্ছে কমলা রঙের শেডটা দিয়ে দিব, খুবই ভালোভাবে মিক্স করে হলুদ কালারটার সাথে। সম্পূর্ণ পাপড়িটাই কিন্তু কমলা রঙটা দিয়ে হচ্ছে শেড দিবেন না। পাপড়ির মাঝে মধ্যে 2-1টা জায়গায় হচ্ছে কমলা রঙের শেড দিবেন। যেমন একটা পাপড়ির হচ্ছে মাঝের জায়গাটাতে কমলা রঙের শেড দিলেন, আর একটা পাপড়ির 2 সাইডে দিলেন। এইভাবে করে হচ্ছে সম্পূর্ণ পাপড়ির জায়গায় জায়গায় হচ্ছে কমলা রঙের শেডটা দিতে হবে। আর কমলা রঙটা কিন্তু তুলিতে সামান্য পরিমাণে নিয়ে হচ্ছে একটু ব্লেন্ড করে দিতে হবে হলুদ কালারটার সাথে, যাতে এটা দেখতে আর্টিফিশিয়াল মনে না হয়। একদম ন্যাচারাল একটা ভাইব আনার জন্য কিন্তু আমাদের হলুদ কালারটার সাথে কমলা রঙটা একটু মিক্স করে দিতে হবে। তবে অতটাও মিক্স করতে যাবেন না যাতে বোঝায় যেখানে একটা কমলা রঙের শেড রয়েছে। তবে হ্যাঁ, এইটা একদমই হলুদ কালারটার সাথে 2 সাইড থেকে মিশে যাবে। এইভাবে করে হচ্ছে শেডগুলো দিতে হবে। এরপর হচ্ছে আমি যেখানে কমলা রঙের শেডটা দিয়েছি ওটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তারপর একটু হাইলাইটের জন্য আমি হচ্ছে ব্রাউন কালারটা দিয়ে ওইখানে চিকন করে একটা লাইনার মতো করে দিচ্ছি। এটা একটু মানে আঁকানো বাঁকানো হবে। এইভাবে করে হচ্ছে দিলে কিন্তু দেখতে বেশ ন্যাচারাল লাগে। সবগুলো পাপড়িতেই কিন্তু সেমভাবে দিবেন না, এক একটা পাপড়ি এক একটা থেকে ডিফারেন্ট রাখবেন, যাতে দেখতেই মনে হয় যে একদম মানে ন্যাচারাল একটা ফুল। সবগুলো পাপড়ি যদি একই স্টাইলে করতে চান, একই জায়গায় হচ্ছে শেড দিতে চান, তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে না। তো এরপর পাপড়িগুলোর ডিটেলসের কাজ শেষে আমি হচ্ছে পাপড়ির মাঝের অংশের কাজটা করে নিচ্ছি। এখানে যে গোল সার্কেলটা দেখতেছেন, এটাতে আমি হচ্ছে গোল করে নিয়েছি ব্রাউন কালারটা দিয়ে। তো এরপর হচ্ছে ব্রাউন কালারের মাঝে আমি হলুদ কালারটা দিয়ে দিয়েছি। হলুদ কালারটা দিয়ে হলুদের মাঝে আবার হচ্ছে ব্রাউন কালারটা একটু চওড়া করে দিয়েছি। এটা হচ্ছে মাঝের অংশ। এরপর হচ্ছে যে ফাঁকা জায়গাগুলো থাকে হলুদ কালার মানে ব্রাউন কালারের মাঝে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমি হচ্ছে চিকন চিকন করে ব্রাউন কালারটা দিয়ে ওই মাঝের ব্রাউন কালারের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। হ্যাঁ, এরপর আমি সাইডের যে রাউন্ড করেছিলাম ব্রাউন কালারটা দিয়ে, ওইটাতে হচ্ছে হলুদ কালারটা দিয়ে একটু মিক্স করে দিয়েছি। এরপর হচ্ছে মাঝের এঁড়োটা দিয়ে দিয়েছি হলুদ কালারটা দিয়ে একটা টান দিয়ে। দেখুন কতটা ন্যাচারাল লাগতেছে ফুলটা, মনে হচ্ছে মানে ফুটে আছে সামনের দিকটাতে। হ্যাঁ, এরপর হচ্ছে এটার সাথে পাতা অ্যাডজাস্ট করে দিচ্ছি। পাতা না দিলে দেখতে ধাতুটা সম্পূর্ণ মনে হয় না, এজন্য হচ্ছে সবুজ কালারটা দিয়ে কিছুটা পাতা দিয়ে দিচ্ছি। ড্যাফোডিল ফুলের সাথে ছোট বড় করে বেশ কয়েকটি পাতা অ্যাড করে দিয়েছি। এরপর হচ্ছে এখানে ছোট একটি কলিও অ্যাড করে দিব। কলিটাও হবে সেম। এখানে হচ্ছে হলুদ কালারটা দিব, হলুদের সাথে কমলা কালারটা দিয়ে শেড দিয়ে তারপর হচ্ছে ব্রাউন কালারটা দিয়ে হাইলাইট করে দিব। হ্যাঁ, আর নিচের দিকটাতে হচ্ছে সবুজ কালার। তো দেখুন কতটা ন্যাচারালভাবে হচ্ছে এক একটা ফুল এখানে অ্যাড করা যায়। আপনারা একটু কষ্ট করে সময় নিয়ে হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা দেখলেই হচ্ছে আপনারা সেম হচ্ছে অ্যাড করতে পারবেন আশা করি। তো আমার ডিজাইনটা কিন্তু এখানে প্রায় শেষের দিকে। আপনাদের কাছে আজকের এই ক্লাসটা কেমন লেগেছে, বিশেষ করে ড্যাফোডিল ফুলটা কেমন লেগেছে, অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।